আপনারা সবকিছুই দেখছেন। প্রথমবার ওসি মহোদয় অপরাগতা জানিয়েছিলেন মামলার কাগজ নেওয়ার জন্য, কিন্তু দ্বিতীয় ধাপে তিনি এসে মামলা এজাহারের কাগজ গ্রহণ করেছেন। এখন দেখা যাক যে উনি আওয়ামী লীগ স্টাইলে তদন্ত করবেন না সঠিক তদন্ত করবেন, এটা আমাদের দেখার অপেক্ষায়। আমরা পুরো দেশবাসী এখন দেখার অপেক্ষায় রয়েছি। বর্তমান যিনি ওসি মহোদয় রয়েছেন ইনি সঠিক ইনভেস্টিগেশন করে অপরাধীদের, যারা সত্যিকারের অপরাধী, যারা এই অপরাধের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটাই আমরা অপেক্ষায় রয়েছি। ওনার তদন্তের পরে আমরা পরবর্তী কর্মসূচি দেব। আমাদের যে বাসভবনে হামলা হয়েছিল, তারা পরিকল্পিতভাবে হামলাটি করেছে পূর্বে থেকে, পরিকল্পনা আমরা যা বুঝতে পেরেছি। কারণ আমাদের পার্টির চেয়ারম্যান GM কাদের রংপুরে এসেছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করার জন্য। এই হামলা আমরা যে প্রশ্নটি করেছেন রংপুরের ঘাটি, জাতীয় পার্টি ঘাটি, আমরা দাবি করি তাদের যদি সাহস থাকে ওপেন রাজপথে আসুক, বাপের বাটা দেখি কে হয় তারা থাকবে, নাহলে আমরা থাকবো। ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। গতকালকে কথা বলেছেন বৈষম্য বিরোধীর বাইরেও কিছু অন্য দলের, আপনিও আজকে বলছেন নাম প্রকাশ করেছেন, অন্য দলের কারা, অন্য দলটা কারা, আপনার মোবাইলটা কার, ভিডিওতে দেখেছেন, আমরাও দেখেছি, আপনি বলবেন কিনা? আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন এই হামলার সাথে এনসিপি বৈষম্য বিরোধীর বাইরেও কিছু উচ্ছৃঙ্খল বিভিন্ন সন্ত্রাসী, যেগুলোকে কোনো রাজনৈতিক দল সমর্থন করে না, সেই টাইপের কিছু সন্ত্রাসী, এর মধ্যে নামধারী বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী, তারা যোগ দিয়েছিল এই হামলার বিষয়ে। আমরা তাদের বিষয়ে অলরেডি তাদের হাই কমান্ডের গতকাল ফুটেজ এবং ভিডিও পাঠিয়েছি। আপনার কিছুদিনের মধ্যে হয়তো বা প্রেস বিজ্ঞপ্তি, তাদের দলীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কারা কারা এই হামলার সাথে জড়িত ছিল, এবং তাদের বহিষ্কার আদেশ কিছুদিনের মধ্যে আপনার পেলেই বুঝতে পারবেন সে কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিল। আমরা এই বিষয়ে কোনো ভীত নই। আমাদের পরবর্তী পদক্ষেপ রয়েছে আগামীকাল বিকাল 3টায় এই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বাসভবনের হামলার প্রতিবাদে আমাদের জাতীয় পার্টি রংপুর জেলা এবং মহানগরের বিক্ষোভ মিছিল এই রংপুর শহরে প্রধান এটি কর্মসূচি গ্রহণ।